আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো তিনটা বিষয়ের উপরে, সেটা হলো যে আপনার স্টার্ট বাটন, পাওয়ার পাওয়ার সম্পর্কে, আর এই যে আপনার অ্যাকাউন্টসের বিষয়ে বলবো। তো চলেন। তো প্রথমে হচ্ছে পাওয়ার। প্রথমে যে পাওয়ারের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্লিপ মোড। হ্যাঁ, স্লিপ যেটা হচ্ছে আপনার কম্পিউটার যখন স্লিপ দিবেন তখন আপনার কম্পিউটারটা যে অবস্থায় ঘুমাইতে দিবেন পরবর্তী অন করার পরে সেই অবস্থায় পাবেন। ধরেন আপনি একটা নোটপ্যাড বা একটা এমএস ওয়ার্ড ওপেন করে রাখা স্লিপ মোডে দিলেন, কম্পিউটারটা মনে করেন বন্ধ হয়ে গেছে, কোনো কারণে কম্পিউটার কারেন্ট চলে গেছে বা বন্ধ হয়ে গেছে, ওই অবস্থায় স্লিপ মোড দেওয়ার পরে আপনার কারেন্ট চলে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেটাই বললাম। তখন আমি আপনার বা পরবর্তী যখন কম্পিউটার চালু করা হবে তখন আপনার যখন এই যে এমএস ওয়ার্ড ওপেন করে রাখছিলেন বা নোটপ্যাড ওপেন করে রাখছিলেন সেগুলো ঠিক সেই অবস্থায় ওপেন পাবেন। স্লিপ মোড হচ্ছে সে কাজটা করবে। শাটডাউন হচ্ছে যে আপনার কম্পিউটার বা টোটালি বন্ধ করে দেওয়া। আর রিস্টার্ট হচ্ছে যে আপনার কম্পিউটার হ্যাং করছে বা যাই হোক, অনেক সময় রিস্টার্ট দেওয়া দরকার হয়, যে আপনার অন্য একটা কাজ সফটওয়্যারে কাজ করতেছেন কিন্তু কাজটা হ্যাং করতেছে, মানে সফটওয়্যারটা ওপেন হতে বা সফটওয়্যারটা কাজ করতে খুব সমস্যা হচ্ছে বা যাই হোক, মানে আপনি তখন একটা রিস্টার্টের প্রয়োজন হয়। রিস্টার্ট বলতে বোঝাচ্ছে যে আপনি কম্পিউটারটা বন্ধ হয়ে আবার অটোমেটিক্যালি নিজের মতো করে চালু হয়ে যাবে, মানে আপনার নিজে চালু করতে হবে না, পাওয়ার বাটন দিয়ে রিস্টার্ট পুনরায় চালু হবে। আরেকটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে এসে দেখেন রিসেন্ট অ্যাড, যেগুলো আমি রিসেন্টলি ইনস্টল করছি সেগুলো, আর এখানে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো, আর ডিফল্টভাবে যেগুলো দেওয়া ছিল সেগুলো। এই স্টার্ট বাটনে সবগুলো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আপনি দেখতে পাবেন। তৃতীয়ত হচ্ছে যে আপনি এখানে উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটারে যে নাম দেওয়া হয় সেটা হচ্ছে এই নাম, ইউজারের নাম। আর আপনি যদি আপনার ইউজারের নামে লগ ইন করে থাকেন তাহলে সেটাও আছে অ্যাডমিনিস্ট্রেটর, চাইলে আরও ইউজার তৈরি করতে পারেন বা লগ ইন করতে পারেন। আর এখানে যে লক হচ্ছে যে আপনি লক করে স্ক্রিনটা লক করে রাখা আর কি নিজের মতো ম্যানুয়ালি। আর সাইন আউট হচ্ছে ধরেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন আছি, আমার অ্যাকাউন্ট বলতে আমি আরেকটা অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রোসফটের অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন আছি। যে আমার এটা লগ ইন থাকার কারণটা আমি বলে দিই। মাইক্রোসফট অ্যাকাউন্টটা লগ ইন করলে আমি চাইলে 5 জিবি ফ্রি দেয় ওদের একটা স্টোরেজ দেয়, 5 মানে 5 জিবি, 5 জিবি স্টোরেজ দিয়ে আমি ডেস্কটপে যা কাজ করি সবগুলো অটোমেটিক ওটা আমাদের ব্যাকআপ দিয়ে দিই, যাতে আমার কম্পিউটার কোনো সময় ক্রাশ করলেও যাতে ডেস্কটপের জিনিসগুলো আমি ফিরে পাই। সেজন্য আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টটা লগ ইন করে রাখি, অ্যাকাউন্টটা যাতে আমার ডেস্কটপের ইম্পর্টেন্ট জিনিসগুলো যাতে না হারায়। তো আপনারা যদি কারো সাপোর্ট লাগে বা পরামর্শ লাগে এটা আমি মানে দেখা দেবো বা বলে দেব পরবর্তী। তো এই তিনটে বিষয় আজকে দেখলেন। তো আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো ইন্সপায়ার করার জন্য ভিডিওটি লাইক দিয়ে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজে হলে লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।